কিছুদিন আগেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন সাইফ আলী খান। কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে না ফিরতেই এবার পেলেন আরেক দুঃসংবাদ। মধ্যপ্রদেশ সরকার শিগগিরই শত্রু সম্পত্তি আইনের অধীনে অভিনেতার পারিবারিক সম্পত্তির দখল নিতে পারে, বর্তমানে যার বাজার মূল্য 15,000 কোটি টাকা। 1947-এ দেশ ভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গিয়েছিলেন, কিন্তু তাদের জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও ভারতে রয়ে গেছে। সেই সম্পত্তিগুলোকেই শত্রুর সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়, অর্থাৎ স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনো অধিকার থাকবে না। ভোপালের কোহেফিজা থেকে চিকলোর পর্যন্ত বিস্তৃত সাইফের সম্পত্তি। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। সাইফ তারই প্রপৌত্র। হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান 1950 সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন। এরপর থেকে পতৌদিদেরই ছিল ভোপালের এই সম্পত্তি। 2015 সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাইকোর্ট। 2024 সালের 13 ডিসেম্বর হাইকোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে মধ্যপ্রদেশ সরকারের আর কোনো বাধা থাকছে না। সরকার ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে। আলিশা ইসলাম, সময় সংবাদ।